জামাতে যে গন্ডগোল বেঁধেছে, কোন কারণে গন্ডগোল বেঁধেছে এটা অধিকাংশ আলেম ওলামারা জানে না। মূলত তাবলিগ জামাতে গন্ডগোল বেঁধেছে তাবলিগের যারা পরিচালক মুরব্বী যারা, কিছু লোকে বলেন যে তাবলিগ জামাত শুরাই নিজামে চলবে, কিছু লোক বলে আমির পন্থায় চলবে, একজন আমির লাগবে। শুরাই নিজাম কি 13 জন প্রধান থাকবে, এক একজন এক এক সপ্তাহ দায়িত্ব পালন করবে। আর আমির মানে তাবলিগ জামাতের বিশ্ব একজন আমির থাকবে, যেমন হেফাজত ইসলামের একজন আমির আছে, চরমনার একজন আমির আছে, তাবলিগ জামাতের একজন আমির থাকবে। শুরাই নিজামের পদ্ধতিতে যারা চালানো চান তাদের কথা হলো না, কোনো একজন একত্র আমির থাকবে না, এক একজনে এক এক সপ্তাহ আমিরের দায়িত্ব পালন করবে। তো একটা মসজিদের সভাপতি একজন, এখন যদি এখানে 7 জন একটা মসজিদের সভাপতি হয় এবং এক একজনে এক এক সপ্তাহে দায়িত্ব পালন করে, এটা মসজিদ পরিচালনার জন্য কতটুকু ভালো হবে? এখানে যখন যে দায়িত্ব পাবে তখন সে তার মত মতো করবে, এটা ঠিক মতো সে কাজটা চলবে না। এটা যারা বুঝেছে, অধিকাংশ মানুষ এইটা বুঝছে, যারা মূল তাবলিগের ভিতরে তারা এইটা বুঝেই এইটাই মনে করছে যে এক দল বলতেছে আমির লাগবে, আর এক দল বলতেছে শুরা লাগবে। কিন্তু আর একটা দ্বিতীয় আর একটা ভাবনা অনেকে মনে করতেছেন যে তাবলিগ জামাতের ভিতরে গণ্ডগোল লাগছে ভ্রান্ত আকীদা এবং কোরআন হাদিস বিরোধী কিছু কথা বলবে। এটা অনেকটাই এরকম যে মূলত যারা আমির লাগবে এটা বলে তাদের কথা হলো, হ্যাঁ, যদি কোরআন হাদিস বিরোধী কথা বলে তাকে আমিরের দরকার নেই, যে সঠিক তাকে দিয়ে তাবলিগ জামাত পরিচালনা হবে, কিন্তু একজন আমির লাগবে। শুরাই নিজামে এই কাজ চলবে না।